অকুল দরিয়ার পারে নৌকায় নৌকায় প্রজন্মের পর প্রজন্ম ভাষা পানার মতো বাস করেন মান্তা বেদে সম্প্রদায়ের মানুষেরা। আমরা যে ভাসমান লোক, আমরা ভাসমানই খাই, আমাদের ঘরবাড়ির উপযুক্ত আমরা হইতে পারিনি। ঢেউয়ের দলি তাদের জীবন, রোদ বৃষ্টি জলোচ্ছ্বাসে তাদের বেঁচে থাকা। নেই মাথার উপর ছাদ, নেই পায়ের নিচে মাটিও। আমাদের বাড়ি নেই, ঘর নাই, জায়গা নাই, জমিন নেই, আমরা নৌকায় থাকি, নৌকায় খাই, নৌকায় আমাদের চলাফেরা। নদীর স্রোতের মতোই অনিশ্চিত এদের জন্ম, বেড়ে ওঠা, বিয়ে এবং অনেক ক্ষেত্রে মৃত্যুও। বিয়ে মানে বাবার নৌকা থেকে স্বামীর নৌকায় পা রাখা মাত্র। এরপর নৌকার ছয়ের নিচে চুলা বাটিঘটি নিয়ে ছোট্ট সংসার পাতেন এই সম্প্রদায়ের বেদেরা। আমি এক নৌকায় বসবাস করি, আমার ব্যবসা ছাড়া নৌকায় বসবাস করছে। এরপর আমাদের ছেলে মেয়ে জন্মেছে, এই নৌকায় বইয়া ডাঙর করিয়া এরপর বিয়ে সাথে দিছি। এই ছেলে মেয়ে আমার নৌকা কাল 12 মাস কাল আমরা নৌকা জাল বাইরে খাই। নিজস্ব কোনো জমি না থাকায় মৃত্যুর পরেও মেলে না একটি স্থায়ী কবর। অগত্যা নদীর বুকেই ভাসিয়ে দিতে হয় মৃতদেহ। বর্তমানে কিছু এলাকায় অন্যের জমিতে বা ভাড়া করা জায়গায় দাফন করা গেলেও মেলেনি স্থায়ী কোনো সমাধান। আমাকে লোক মারা গেলে তাদের একটু মাটি চুটি দিতে পারি না, এরকম আমাকে তৌফিক নাই। মান্তা বেদে সম্প্রদায়ের দেখা মেলে বরিশাল সদর উপজেলার লাহারহাট, বুখাইনগর, বেলতলা, খেয়াঘাট সহ কলাবদর, শাখা নদী ও কীর্তনখোলা নদীর তীরে। পাড়ে সারিতে সারিতে বাঁধা নৌকায় পরিবার পরিজন রেখে প্রজন্মের পর প্রজন্ম নদী থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করছেন এই সম্প্রদায়ের মানুষেরা। আর আমরা এই যে নৌকাটা থুয়ে যাবো, ব্যবসা করতে, অনেক কাজ করতে যাবো, সকালে যাবো, ধরেন বিকেলে আমু, কি 1টা বাজে আমু, ওই ছোট একটা বাচ্চা কার কাছে রেখে যাবো? নদীতে মাছ কম বলে আক্ষেপ করেন অনেকেই। কখনো জাল উঠলে উনুনে হাঁড়ি চড়ে, কখনো দিন যায় আধ পেটা খেয়ে। টোটালি মাছ কম, এখন আমরা পেকালো অসহায়। জাল বাইয়া খাই, বুড়ো অবস্থায় জালুটা বাইতারি না, সাইতারি না। অনেক 2টা ছেলে আছে ডাঙ্গর, হেরা সাগরে গেছে জাল বাই, কোনোদিন পায় কোনোদিন পায় না। মান্তা সম্প্রদায়ের এই বেদেদের অভিযোগ, তেমন কোনো সাহায্য সহযোগিতা পৌঁছায় না তাদের কাছে। নেই বিশুদ্ধ পানি, স্যানিটেশন, শিক্ষা, এমনকি চিকিৎসার কোনো সুব্যবস্থা। সাহায্য আইলে বাবা সাহায্য পাইনি। ওই চেয়ারম্যান মেম্বারের দ্বারা ওই হেরা যদি এই আজ 30 বছর তামাইতে এখানে কোনো সাহায্য পাইনি। আর বাবা আমাকে ডাক্তার যে অবস্থা চিকিৎসা অবস্থা, আমাকে ডাক্তার চিকিৎসা চালাইতে পারি না, আর পোলা পাই না, আমরা লেখাপড়া শিখাইতে পারছি না। 2 ছেলে মারা গেছে, 1 ছেলে আছে। নয়ছে বাচ্চাদের রোগের কি মনে করেন শেষ আছে? কি রোগ হয়েছে আমি ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করতে পারতাম, তাহলে বলতে পারতাম। সরকারের কোন আমাকে সাহায্য কে আর নেয় না। সকল জায়গা দিয়ে তো বাড়ি ঘর দেশে মগ একটু দিকে সাহায্য করে না। ছেলে ভাইদের দিবেন কি? এদের লেখা নাই, পড়া নাই, আমরাও অশিক্ষিত, আমাকে মাইয়ে পোলা হয়েছে অশিক্ষিত। অন্য আর 10টি শিশুর মতো একসাথে স্কুলে যেতে ইচ্ছে করে এই মান্তা শিশুদেরও, কিন্তু স্কুলে কেউ মিশতে চায় না বলে আক্ষেপ আছে তাদের। আসসালামু আলাইকুম, আমার নাম পাখি, আমরা নদীতে থাকি, আমাদের বাড়ি নাই। স্কুলে যাইলে গামুপনিরা কয় আমাকে স্কুলে আউকা, আবার কথা কয়। স্কুলে পড়তে গেলে স্কুলে ওই মানুষে গালাগালি করে, এবার আমাকে স্কুলে পড়তে দেয় না। এই সম্প্রদায়ের মা বোনদের ভোগান্তি যেন আরো এক ধাপ উপরে। নিতান্তই ব্যক্তিগত পরিসরটুকুও পাচ্ছেন না তারা। এবার ভাই যদি কাপড় চোপড় গোসল করে পাল্টাই, ওপার দিয়ে সব চিনায়। মনে করেন কিছু কিছু পোলা পাইনি আছে, আমরা এই কাপড় চোপড় পাল্টাই, আমাদের মাইয়ে জীবিত, আমাদের জীব এই মনে করেন ছবি তুললে নিয়ে ছাড়িয়ে দেয়। এইবার মানুষ ওপার গেলে মোগল আশাআশি করে। একই শরীর, একই মানুষ, একই ভূখণ্ডের বাসিন্দা হয়েও কেবল স্থলে এক চিলতে জমি নেই বলে এভাবেই বছরের পর বছর ধরে নদীর স্রোতের সাথে ভাষা পানার মতো ভেসে আছে বরিশালের এই মান্তা বেদেরা, যাদের কোথায় আশ্রয়, কোথায় কুল তা শুধানোর মতো যেন কেউই নেই। আতোয়ার হোসেন, টাইমস টুডে।